মাওলানা নাসির সাহেব রমজানের এক মাস আগে আমাদের ওই জায়গায় যে বলে আসছিল, তুমি নাকি বলেছো ওয়াসাউমুলি ওয়া আনা আজজি বিহি, বান্দা নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, অন্যান্য সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানের মাধ্যমে, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে। তুমি নাকি বলেছো রোজা রেখেছি, বান্দা রোজা রেখেছো একমাত্র আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। এই খানা মেহমানদারি তো আনলো সামনের পর, হুররা আল্লাহ এটা আমরা হাত দিয়ে খাবো না, তোমার হাত দিয়ে খাবো। তোমার মুখের তেলাওয়াত শুনেছি, তোমার হাতের খানা না খেয়ে আজকে যাব না। আল্লাহ তোমার হাত দেখতে চাই। আল্লাহ বলবেন ইসবিরু শুয়ায়ান, একটু দেরি করে এখনই হবে। বলতে না বলতে আল্লাহ পাক জান্নাতের মাছ, জান্নাতের ভিতরে রুটি, সব সারা দুনিয়া যত মাটি আছে না, এই সব মাটি দিয়ে একটা রুটি বানাবে। এই পুরো মাটির আটা বানায় একটা রুটি বানাবে। আর জান্নাতের মাছের একটা কলিজা, একটা মাছের একটা কলিজার পাশে একটু টিউমারের মতো ঢেলি উঠছে, ওইটুক হাদিসে আছে জিয়াদাতু কাবিদি মিনাল হুদ। জান্নাতি মাছের কলিজার এক পাত্রে একটু বাড়তি, বুড়ো কলিজাল আর একদিন খাবে। আজকে বাড়তি যেটু টিউমার হয়েছে ওইটুক কাটিয়ে বুনা করিয়া সারা দুনিয়ার সমস্ত মাটি দিয়ে রুটি বানাইয়া, এর মধ্যে লুকমা বানাইয়া একসাথে এক আগ পাশ হবে না। আবার কারে আগে দেবে আরেকজনকে, আল্লাহ তুমি এই যে পাঁচ টেলি আমাকে বাড়ি উঠিয়ে দেবে, পাশে যত তুমি এরকম হবে না, একসাথে সমস্ত জান্নাতের মুখে আল্লাহ তাআলা উঠে দেবে। একসাথে সুবহানাল্লাহ। পণ্ডিতরা কয়, অভিযোগ করে, কয় আল্লাহর কত হাত, গণেশের তো মাত্র 10 খান, আল্লাহর কত হাত যে একসাথে সবাই গালে উঠে দেবে। আল্লাহর হাত অত লাগবে না। বাস্তব প্রযুক্তি আমাদেরকে সমস্ত কিছুর জবাব শিখিয়ে দিচ্ছে। ঢাকা গ্রামীণ ফোন হেড অফিস থেকে একটা মেসেজ লেখে, একটা মেসেজ লিখে একটা বাটনে একবার চাপ দেয়, লক্ষ লক্ষ বার না, একবার চাপ দেয়, বাংলাদেশের 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে একই টাইমে ঢোকে কিনা? ঢোকে না? যারটাই ঢোকে সেই মনে করে আমারই মার্ক করে দিয়েছে। দুনিয়ার মানুষ তোমার এতটুকু একটা মাথা, বিলের মাথার মতো একটা মাথা, ওর মধ্যে ওয়াটারখানি গিলু, তাতে যদি তুমি আবার আবিষ্কার করতে পারো, একটা মেসেজ একবারে চাপ দিলে যদি 10 কোটি ফোনের ভিতরে তুমি ঢুকাইতে পারো, আমার আল্লাহ পাকের কুদরত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। একই টাইমে তার হাত সব জান্নাতীর মুখে যাইতে পারে কি পারে না? এবার জান্নাতি আল্লাহ পাকের হাতের খানা খাইয়া, খাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে বলবে, তোমার অনুভূতি বলো, কেমন লাগতেছে? জান্নাতে তো আগে গেছো, হুরও দেখছো, গেলমান দেখছো, তিলাওয়াত শুনছো, সবকিছু শুনলে, এই সবকিছুর ভিতরে তোমার অনুভূতি বলো, কোনটার প্রতি কেমন লাগছে? আপনারা সবাই এক বাক্যে জাপড় ছেড়ে বলবেন, জান্নাতু দুজক সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिले मंजत नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাত জান্নাত তুমি না বলতেছো, আসল তো তোমার সাক্ষাৎ। এই হুরগেলমান সবকিছুতে যে মজা পাইছি, তোমার হাতের লুকমা আর তোমার চেহারা দেখা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি। আর এই আশাই রোজা ছিলাম, এই আশাই নামাজ পড়েছি, এই আশাই হজ করেছি, এই আশায় যাকাত দিয়েছি, এই আশায় তাহাজ্জুদ পড়েছি, এই আশায় ইশরা কাবিন পড়েছি, এই আশায় তেলাওয়াত করেছি। একটু তোমার চেহারা দেখবো আর তোমার হাতের খানা খাবো। আজকে পেয়ে আল্লাহ সবকিছু ভুলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। চান চান আল্লাহর সাক্ষাৎ চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে মুসলমান আমার দিক, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার মনে আশা আছে আল্লাহ পাকের এই দিদারের, যার মনে লোভ আছে আল্লাহ পাকের এই সাক্ষাৎ আর দিদার আর মেহমানদারির, তার জন্য একটা পরামর্শ, ফাল্যামাল আমালান সালিহা। আকাম কুকাম করলে পাবা না। আল্লাহ রাত তোমার মুখে যাবে রুটি নিয়া, রুটি সহ তোমার মুখে আল্লাহর হাত দেবে, মুখ দিয়ে যদি বক্কাত করে বিড়ির গন্ধ বাইরে, আল্লাহ কি বিড়ির গন্ধ সত্যি পারে? মুখ দিয়ে গাঁজা আবার গন্ধ, সুদের একটা গন্ধ আছে, ঘুষের একটা গন্ধ আছে, চুরা টাকায় গন্ধ আছে, কতক্ষণ আছে না নাই? ডাকাতি করা টাকায় গন্ধ আছে, পরের জমি দখল করা ফসল খাওয়ার মধ্যে গন্ধ আছে।
আছে, টোন মারা টাকায় গন্ধ, মন মারা টাকায় গন্ধ, রাস্তা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ, বিজিএফ কাট মারিয়ে খাওয়া টাকায় গন্ধ, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ আছে। এই আকাম কুকাম করে টাকা খাইয়া মুখ দিয়ে যদি গন্ধ বানায় যাও, তোমার মুখে যাবে না। হালুয়া করতাম দাহানে ভাইয়ার, তাড়াতাড়ি মেসাব করো, তাড়াতাড়ি মেসাব করো। দুনিয়ার বিরাশায় গাছের ডালার বিরাজ দিয়ে মেসাব করলে হবে না। এই মেসাক খানের নাম তওবা। মেসাক খানের নাম কি? তওবার মেসাব করো। তওবা দিয়ে ভালো করে মেসাব করো। আর কোনোদিন খাবো না, আর কোনোদিন খাবো না, হারাম বলেন, আর কোনোদিন হারাম। এই পাশে আল্লাহ খাবে কথা পায় না। সুদ আর খাবো, ঘুষ খাবো, চুরা টাকা, ডাকাতি করা, আইন ঠেলা জমির, জাল দলিল করা জমির বছর, বন্ধক রাখা জমির বছর। তা বন্ধক রাখছি তাকে ভেলা দিব নাকি? জমি ফেরত দেন, বৈধ করেন, সিস্টেমে আসেন। আল্লাহু আকবার। গাঁজা খাবো, এই যুবকরা বুড়োরা তো এমনি খায়, রাতে নেই দেখা যায়। যুবকরা এলাকায় তো গাঁজা খুব নাই, না না নাই, নেশা করে ফেলেছে। ধরা খাবি রে দুদু, হাসার সামলা থাকবে না, থুতমা ভাঙিয়ে ফেলে দেবে গুছোইয়ে। গাঁজা বা ফেন্সিডিল খাইয়া যাস না, আল্লাহর হাতের রুটি পাবি না। আল্লাহ আমাদেরকে তওবা নসিব করে বলেন আমিন। ফাল্যামাল আমালান সালিহা, নেক আমল করো। আল্লাহর সাথে দেখা করতে হলে আরেকটা কাজ হলো এই নেক আমলের ভিতরে খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। ইবাদত কার জন্য? বলেন ইয়্যাকা না'বুদু। কোন কোন একটু কোন, আরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয়াত একটা পড়েছেন, সঙ্গে সঙ্গে বেহেশতের মধ্যে একতলা একটা দালান হইয়া গেছে। ওই দালান বানাইতে আলফাডাঙ্গার ভাটার ইট পাঠানো লাগবে না, গোপাইলে ইট পাঠানো লাগবে না, বাংলাদেশ সিরামিকের ইট পাঠানো লাগবে না, এ জায়গাতে রাজমিস্ত্রি পাঠানো লাগবে না। পড়বে আর বানানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কসম, যারা আমার সাথে এখন পড়ছেন এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান বানানো হয়ে গেছে। সেনাটির হুজুর মুজিবুর রহমান সাহেব হুজুর ছিল নাকি আজকে? আজিজুল্লাহ সাহেব হুজুর তো আগে বয়ান করতেন, আসতেন, মনে আছে? হুজুরির ওয়াজ ভুলে গেছেন, হুজুর মরে গেছে, ওয়াজও ভুলে গেছেন। হুজুর কয় ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাবা। মনে আছে বুড়োরা? হুজুরের বয়ান যারা শুনছেন এই কথা বলতো না, ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবা, আমল দিয়ে জান্নাত সাজাইবা। ফাল্যামাল আমালান সালিহা, তবে আমলের মধ্যে যেন শিরকের গন্ধ থাকে না।